তিন আসনের সংসদ সদস্য, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার দলীয় নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমার সৌভাগ্য, নির্বাচনের পরে আমার এলাকাতে প্রথম মাইকের সামনে দাঁড়িয়ে আমার এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তির সামনে একটি কথা বলার সৌভাগ্য আমার হয়েছে। কারণ আমার হুইপ সাহেব মেহরবানি করে এগিয়ে এসেছেন, আমি শুনলাম, আমি কিন্তু কার্ডটা শুনছি, কার্ড বিতরণ হয়েছে। আমার এমন সৌভাগ্য, আমি এত বড় নেতা, আমি কিন্তু কার্ড পাই নাই। এখন আমার হাতে কোনো কার্ড হয় না। শুনেছি কার্ডের মধ্যে আমার নাম আছে। আর এখানে আসার পর অনেক অভিযোগ শুনলাম, এই এলাকার আমাদের দলের যত নেতৃবৃন্দ আছেন, দলের বিএনপির, তারা কেউ এই প্রোগ্রাম সম্বন্ধে জানেন না। এটা কিন্তু আজকে মিটিংয়ে প্রমাণ করে, উপস্থিতি প্রমাণ করে। হুইপ সাহেব আসবেন, বা প্রথমবারের মতো ওনার সঙ্গে আমিও আসবো, আর ছোট্ট একটা প্যান্ডেল ফিল আপ হবে না, এর ভাবতে অবাক লাগে। যাই হোক, যারা আয়োজন করেছেন তাদের কাছে আমার একটা পরামর্শ, ভবিষ্যতে এইসব নিয়ে নাটক করবেন না। এলাকাকে মূল্যায়ন করবেন, সম্মান দিবেন, এবং যার যেখানে দরকার তাকে সেভাবে ব্যবহার করবেন। যেখানে সহযোগিতা দরকার সহযোগিতা চাইবেন। ওই দিন চলে গেছে, এবং কিন্তু জনগণের নির্বাচিত প্রতিনিধিরা দেশ চালানোর দায়িত্ব নিয়েছে। এর বিষয়ে কিছু বলবো না। আমি এখানে আসছি শুধু, আমার হুইপ সাহেব এখানে আসবেন, সে আমার হুইপ ছাড়া, এমপি ছাড়াও ব্যক্তিগত পর্যায়ে, ফ্যামিলি পর্যায়ে অত্যন্ত ঘনিষ্ঠ। আমরা অত্যন্ত ঘনিষ্ঠ, আমার অত্যন্ত স্নেহের, মায়ার। সে আমাকে অত্যন্ত সম্মানও করে, স্নেহ করে। আমি না আসতে পারলাম না, বিবেকের কারণে আসছি। তাছাড়া প্রধানমন্ত্রী প্রোগ্রাম, সরকারি প্রোগ্রাম, আমার ঘরে বসে থাকাটা সমীচীন হবে না, এই জন্য আসছি। যাই হোক, আজকে যে কর্মসূচি, 17 বছর জুলুম, অত্যাচার, নির্যাতনের পরে এই ফ্যাসিস্ট সরকার যখন বিদায় হয়েছে, গত 12ই ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছে দেশের মধ্যে। ঐতিহাসিক, ইতিহাসে এরকম নির্বাচন অতীতে কোন সময় হয় নাই। সেই নির্বাচনে বিএনপি জনগণের রায় নিয়ে আজকে দেশ পরিচালনার আমাদের জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন। জনাব তারেক রহমান সাহেব আমাদের দলীয় প্রধান, দেশের বর্তমান প্রধানমন্ত্রী। আমি বলবো, নির্বাচনের আগে বিএনপি যেসব ইশতেহার দিয়েছিল, ওই ইশতেহারের মধ্যে যেসব জিনিস উল্লেখ করেছিলেন, একে একে 1 মাস হয় নাই সরকারের মেয়াদ, কিন্তু 1 মাস সর্বনা হয় নাই। 1 মাস হয় নাই। ডিসি সাহেব একটু আগে বলছেন বুটের কালি আঙ্গুর থেকে এখনো অনেকের বসে নাই। একের পর এক কিন্তু ওনারা আমাদের নির্বাচন ইশতেহার কমিটমেন্ট ছিল, এইগুলা এক এক পূরণ করে যাচ্ছেন। ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড দেওয়া হয়ে গেছে, আপনারা সবাই জানেন। বয়স্ক, তারপরে আপনার ইমাম ওয়াজিনের দেওয়া হয়ে গেছে। 10 লক্ষ টাকার কৃষি ঋণ সুদসহ মকুব করা হয়েছে। 10,000 10 লক্ষ 10 টাকা হইল, 12 লক্ষ পাইছে। অনেকে 20 টাকা পাইছে বেনিফিট। টাকা নিচের পর থেকে দেয় নাই, 20টা হয়ে গেছে। এই টাকা মাপ পাইছে সবাই। আমার হিসাব ঠিকই আছে, ভুল বলছি না। যাই হোক, তারপরে খাল খননের কথা বলছিলেন, আরম্ভ হয়ে গেছে আজকের থেকে। 1 মাস মেয়াদ, এত ব্যস্ততার ভিতরেও এই রোজার মাসে এতগুলো প্রোগ্রাম, তারপর দিকে সংসদ অধিবেশন, সব কিছুর মধ্যে কিন্তু একের পর এক। উনি খুব কাজের লোক, কর্মঠ, বয়স কম তো, আর কাজের স্পিডও আছে, ভালো শিক্ষাও নিয়েছেন, ভালো ট্রেনিং নিয়েছেন।
ভালো পরিবারে জন্মগ্রহণ সৌভাগ্য ওনার হয়েছে। বাপু ছিলেন প্রেসিডেন্ট, মাও ছিলেন বারবার 3 বারের প্রধানমন্ত্রী। ছোটোবেলার থেকে দেশ কীভাবে পরিচালনা করতো দেখার শিকার সৌভাগ্য হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ আমরা যে দেশবাসী যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানে ভোট দিয়েছে, আমরা এইবার প্রথমবারের মতো এইসব স্বপ্ন আমাদের বাস্তবায়ন হবে ওনার নেতৃত্বে, আমার দৃঢ় বিশ্বাস। ইতিমধ্যে কিন্তু আমরা অন্যান্য বছর ঈদের সময় দেখি মানুষ বাড়ি দিতে নাম শুনলে যাওয়া দরকার, ঈদ করতে হবে পরিবারের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, কিন্তু ভয় পাই তো কীভাবে যাব, টিকিট নাই, কালোবাজারি টিকিট পাওয়া যাবে না, বাসের টিকিট কালোবাজারি, রাস্তায় জাম, অনেক সমস্যা ছিল। আল্লাহর কি হয়েছে দেখেন এবার ট্রেনে সুন্দর চলাফেরা করতে কোনো কালোবাজারি নেই, কোনো ব্ল্যাক মার্কেটিং নাই, বাস চলতেছে। দেশে পেট্রোলের অভাব, কিন্তু 1 টাকাও পেট্রোলের মূল্য বাড়ানো হয় নাই, সব গাড়ি চলতেছে। কারণ নেতা সব হইতে হবে। এই দেশ থেকে ওনার ওয়াদা, বিএনপির ওয়াদা, দুর্নীতিকে উচ্ছেদ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজির সঙ্গে আপোষ নাই, সে যে কোনো ব্যক্তি হোক। আমি বেশি লম্বা বক্তৃতা দেব না। হুইপ সাহেব খুব ভালো বক্তা, তেজস্বী বক্তা, উনি বক্তৃতার জীবন আরম্ভ করছে, বক্তৃতার জীবন শেষ করবো। ওনার বক্তৃতা আজকে শোনা দরকার। আর আমি তো আসি কেন, আমি ঘন ঘন আসবো, ছোটোখাটো মিটিং, বড় মিটিং অবস্থায় আপনার সামনে দিয়ে কথা বলার সুযোগ হবে। আর হুইপ সাহেবকে ফ্লোর দিলে মনে হয় আপনারা অধিক আগ্রহ করছেন, সুন্দর সুযোগ হবে। আমি ওনাকে ধন্যবাদ জানাই, কষ্ট করে এখানে আসছেন এলাকাবাসীর পক্ষ হইতে। তবে এইটাই আমার উনি প্রথম আসলেন আমার হবিগঞ্জ জেলার হুইপ, আমার গর্ব, আমার অহংকার। আমি বলেছিলাম হুইপ হওয়ার আগে আমি বলেছিলাম এই কথা, আমি আগেই বলেছিলাম। সে বলছে চাচা আমার খবর আছে, দোয়া করবেন। তো আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে, দোয়া করবার দোয়ার জায়গা নাই, মঞ্জুর হয়ে গেছে। কাজে ভালো, আমি খুব খুশি হয়েছি, ব্যক্তিগতভাবে আমি খুব খুশি হয়েছি। রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস, তাকে সঠিক জায়গায় দেওয়া হয়েছে। এখান থেকে তার যাত্রা শুরু। হুসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব, উনি ছিলেন প্রথম ওয়েস্ট বেঙ্গল